জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এক অকথিত গল্পে অক্ষয় কুমার আর মাধবনের মিলনস্থল। কেসরি চ্যাপ্টার 2। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৃহস্পতিবার দিল্লিতে অক্ষয় কুমার অনন্যা পান্ডের সাথে কেসরি চ্যাপ্টার 2 এর ট্রেলার প্রকাশ করেন। অক্ষয় কুমার আসন্ন কেসরি চ্যাপ্টার 2 মুক্তির মাধ্যমে ভারতীয় ইতিহাসের একটি মুহূর্তকে আবার ফিরে পেতে প্রস্তুত। ঐতিহাসিক নাটকটির ট্রেলার, যেখানে অনন্যা পান্ডে এবং আর মাধবনও রয়েছেন, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। ট্রেলারটি আদালতের এক হৃদয়স্পর্শী সংঘর্ষের এক ঝলক উপস্থাপন করে। মর্মান্তিক ঐতিহাসিক ঘটনার সাথে সংযুক্ত যন্ত্রণা এবং ট্রমা পুনর্বিবেচনা করে। কেসরি চ্যাপ্টার 2-তে অনন্যা পান্ডে একজন আইনজীবীর চরিত্রে ভয়ঙ্কর দেখাচ্ছে। দিল্লিতে ছবির টিমের উপস্থিতিতে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। কোর্টরুম নাটকে অক্ষয় সি শঙ্করন নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি সেই সময়ের একজন আইনজীবী যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গণহত্যার জন্য লড়াই করেছিলেন। ক্লিপটিতে দেখানো হয়েছে যে ছবিটি ইতিহাসের একটি অনাবিষ্কৃত অধ্যায়ের দিকে ঝাঁপিয়ে পড়বে, যেখানে নায়ার ব্রিটিশ সাম্রাজ্যকে আইনি লড়াইয়ে চ্যালেঞ্জ করার সময় তার দৃঢ়তার উপর আলোকপাত করা হবে। ট্রেলারটি কিভাবে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং ভারতে এর প্রভাবের কিছু মুহূর্ত দিয়ে শুরু হয়। ট্রেলারে অক্ষয়কে মাধবনের সাথে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে দেখা যায়, যিনি ক্রাউনের পক্ষে আইনজীবী নেভিল ম্যাককিনলির ভূমিকায় আছেন। ট্রেলারে অনন্যার সাথেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যিনি যুক্তরাজ্যে আইন পড়াশোনা করছেন। ট্রেলারটি বেদনা এবং ন্যায় বিচার ও ন্যায়ের জন্য লড়াই করার একটি অদম্য সংকল্পের সুতোগুলোকে একত্রিত করে। কেসরি চ্যাপ্টার 2 হল 2019 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির সিকুয়েল। এটি সারাগারের যুদ্ধের দিকে পরিচালিত ঘটনাবলী অনুসরণ করে। এটি 1897 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 36তম শিখ রেজিমেন্টের 21 জন শিখ সৈন্য এবং 10,000 আফ্রিদি এবং ওরাকজাই পশতুন উপজাতির মধ্যে একটি যুদ্ধ ছিল। প্রথম অধ্যায়ে পরিণীতি চোপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেসরি চ্যাপ্টার 2 18 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। রাওলাট আইন এবং ভারতপন্থী কর্মী সাইফুদ্দিন কিচলু এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বিশাল জনতা জড়ো হয়েছিল। জনসমাবেশের প্রতিক্রিয়ায় জেনারেল REH ডায়ার গোর্খা এবং শিখ পদাতিক রেজিমেন্টের সাথে জনগণকে ঘিরে ফেলেন। এরপর তিনি তাদের জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন, যা গোলাবারুদ কম না হওয়া পর্যন্ত চলতে থাকে এবং তারপর তাদের থামার নির্দেশ দেওয়া হয়। হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়। কেসরি চ্যাপ্টার 2 অক্ষয় কুমারের নতুন ছবি। প্রকৃত ইতিহাস মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই ছবি। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বৃহস্পতিবার বলেছেন যে তিনি পাঞ্জাব সহ ভারত জুড়ে বীরত্বের অকথিত গল্পগুলিকে বড় পর্দায় তুলে ধরতে চান, কারণ তিনি বিশ্বাস করেন যে ইতিহাসের বইগুলি বেশিরভাগই ব্রিটিশদের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে। ছবিটি কেসরি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অংশ, যা 2019 সালে কেসরি সিনেমা দিয়ে শুরু হয়েছিল, যা 1897 সালে সারাগারির যুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছিল। পাঞ্জাবের মানুষ সবাই খুবই সাহসী, অনুগত এবং বীরত্বে পরিপূর্ণ, আর আমি তাদের গল্প সকলের সামনে তুলে ধরতে চাই। আমি কেসরি 3 এবং 4 বানাতে চাই। পাঞ্জাব এবং সমগ্র ভারতে অনেক অধ্যায় রয়েছে। আমি সেই বীরত্ব ভারত যা করে তা তুলে ধরতে চাই। আমি এটা আগেও করেছি, কারণ আমাদের ইতিহাসের বইগুলি
ব্রিটিশদের মতে লেখা হয়েছে এবং আমি প্রকৃত ইতিহাস মানুষের সামনে আনতে চাই। আকশাই এখানে কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই কথাগুলো বলেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনস দ্বারা প্রযোজিত ছবিটি আইনজীবী সি শঙ্করন নায়ারের সত্য গল্প বর্ণনা করে, যিনি 1920 দশকে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন। এই সিনেমাটি নায়ারের প্রপৌত্র রঘু পালাট এবং তার স্ত্রী পুষ্পা পালাটের লেখা দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার বইয়ের ওপর ভিত্তি করে তৈরি। এটি 1924 সালের মানহানি মামলার বিবরণ দেয়, যেখানে পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্থপতি মাইকেল ও ডয়ার নায়ারের বিরুদ্ধে মামলা করেছিলেন, যিনি তার বইতে পাঞ্জাবে ব্রিটিশ নৃশংসতার সমালোচনা করেছেন। আকশাই বলেন, রঘু পালাটের বইয়ের আগে বিচার সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। বইটি আমাদের অনেক কিছু বলে যা ঘটেছিল, যা আমরা জানি না। ইতিহাসের বইগুলিতে আমরা পড়েছি যে গুলি চালানো হয়েছিল। জেনারেল ও ডয়ার বলেছিলেন যে তিনি কেবল গুলি শেষ হয়ে যাওয়ার কারণে থামলেন। কিন্তু যত গভীরে যাই, আমরা কখনোই এটি সম্পর্কে জানতাম না। আমরা কখনোই জানতাম না যে মামলাটি কি হয়েছিল। শঙ্করন নায়ার মামলাটি লড়েছিলেন। সিনেমাটি তরুণ আইনজীবী দিলরিত গিলের ভূমিকায় অভিনয় করা পান্ডে বলেন, চরিত্রটি তার সাথে অনেক বেশি মিশে গেছে। আমি যে প্রতিটি ছবিতে কাজ করি তার মধ্যে আমার কিছু অংশ থাকে। আমি একজন আসন্ন আইনজীবীর সেই কাঁচা স্নায়বিক শক্তিকে চ্যানেল করার চেষ্টা করেছি। এত পুরুষের মধ্যে তিনিই একমাত্র মহিলা আইনজীবী, তাই মামলা লড়তে গিয়ে তিনি ভেতর থেকে যে শক্তি পেয়েছিলেন, আমি 18 বছর বয়সে আমার ক্যারিয়ার শুরু করার অভিজ্ঞতা থেকে সেই শক্তিকে চ্যানেল করার চেষ্টা করেছি। তাই আমি আমার জীবনের কিছুটা অংশ সেখান থেকে নেওয়ার চেষ্টা করেছি। তিনি বলেন, সিনেমাটির জন্য তাকে পাঞ্জাবি শিখতে হয়েছিল। অভিনেত্রী বলেন যে গণহত্যা সম্পর্কে তার জ্ঞানও খুব সীমিত ছিল এবং নির্মাণের সময় অনেক অবিশ্বাস্য মুহূর্ত ছিল। আমি আমার দাদির কাছ থেকে অনেক গল্প শুনেছিলাম, দেশভাগের অনেক গল্প শুনেছিলাম, কারণ দেশভাগের সময় আমার দাদু তার বাবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আমার মনে আছে যখন গল্পটি বর্ণনা করা হচ্ছিল, আমি বারবার জিজ্ঞাসা করতাম, এটা কি সত্যিই ঘটেছিল? আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে এত কিছু ঘটে গেছে আর আমরা তার 1% জানি না। তাই বইটি এবং চিত্রনাট্যের জন্য ধন্যবাদ। আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি আশা করি দর্শক এই সিনেমাটি দেখবেন এবং তারাও শিখবেন। অভিনেত্রী আরো যোগ করেন, মাধবন ব্রিটিশ আইনজীবী নেভিল ম্যাকনালির চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি বলেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটি গণহত্যা ছিল। আমার মনে হয়েছিল এটি এমন একটি গল্প যা বলা দরকার। আমি এটি ইতিবাচক না নেতিবাচক তা নিয়ে ভাবি না। আমি কেবল সত্যটি প্রকাশ করতে চাই, এমনকি তা কঠোর হলেও। তখনই আমি জানতে পারবো যে আমি আমার ক্যারিয়ারে সফল হয়েছি। তিনি আরো যোগ করেন, কেসারি চ্যাপ্টার 2 লিখেছেন করণ সিং ত্যাগী এবং অমৃতপাল সিং বিন্দ্রা। এটি পরিবেশন করেছেন ধর্ম প্রোডাকশন, কুমারের কেপ অফ গুড ফিল্মস এবং লিও মিডিয়া কালেকটিভ। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।